এই গৃহস্থ ক্যাম্পে আলোচ্য বিষয় হচ্ছে গৃহস্থ জীবনের পূর্ণতা প্রাপ্তি। কোথায় একটা অপূর্ণতা অনুভব করি, তো জড়জগতে সবাই আনন্দ লাভ করার জন্য সবাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই আনন্দ আমাদের জীবনে পূর্ণ হয়ে উঠতেছে না। কিন্তু আমাদের জীবনে আমরা কিভাবে পূর্ণ আনন্দ লাভ করতে পারি তার উপায় এই সেমিনারের মাধ্যমে আমরা প্রাপ্ত হব। বিশেষ করে আমরা সেই জড় জীবনে হোক আর পারমাত্মিক জীবনে হোক, যদি পূর্ণতা প্রাপ্ত হতে চাই আমাদের দুটো জিনিস দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে ভক্তিযোগ আর একটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। এই দুটো জিনিস সমান্তরালভাবে চালাতে হবে আমাদেরকে। তো শ্রীল প্রভুপাদ বলছেন, যদি আমাদের যে কামনা বাসনা সেটাকে রূপান্তর করে, কামনা বাসনাকে কৃষ্ণপ্রেমে রূপান্তর করে, তাহলে কি হবে? আমাদের জীবনের পূর্ণতা প্রাপ্তি হবে। যদি আমরা কৃষ্ণপ্রেম প্রাপ্ত হই তখনই আমাদের জীবনে পূর্ণতা আসবে। আচ্ছা, তো পূর্ণতা মানে কি? পূর্ণতা মানে যেখানে সব কিছু থাকবে, কমপ্লিট, কোনো অভাব থাকবে না। কিন্তু আমরা এই জড়জগতে জড় উপায়ে আমরা পূর্ণতা পাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সেটা সম্ভব হবে না কখনো। কারণ হচ্ছে আমরা যে জড় উপায়ে যে আমরা তৃপ্ত হওয়ার চেষ্টা করতেছি সেটা কখনো সম্ভব হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে জড় সুখে দোষ রয়েছে, সেই দোষের কারণে আমরা জড় জগতে যতই সুখ পাওয়ার চেষ্টা করি কখনো আমরা সুখ প্রাপ্ত হব না। কেননা এই জড় সুখে দুটি দোষ রয়েছে। কি কি দেখতে পাচ্ছেন আপনারা স্লাইডে? হ্যাঁ, দুটো দোষ। একটা হচ্ছে অসন্তুষ্টি। জড় সুখ সাময়িক সুখ প্রদান করলেও পরবর্তীতে এই জড় সুখ আমাদেরকে অসন্তুষ্টি প্রদান করে। এটাকে শ্রীল রূপ গোস্বামী বলেছে ভোগ আর ত্যাগ। ঠিক আছে? আর চপল সুখ মানে জড় সুখ স্থায়ী হয় না, মৃত্যুর পরপরই শেষ। ভিডিওর জন্য ব্লুটুথটা কানেক্ট করে দেব, প্রেস করে দিছেন না? কানেক্ট করবেন। কোথায় আছে? এটাতে চলবে যে তো সবাই শুনবে। আচ্ছা, তো এই জড় সুখের দুটো দোষ। কি? চপল বলেন, চপল ভালো, চঞ্চল, স্থির নাই। তো জড় সুখ স্থির নাই, মৃত্যুর পরপরই শেষ। আচ্ছা, তো প্রথমে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করব যে জড় সুখের যে প্রথম দোষ অসন্তুষ্টি বা ভোগ ত্যাগ সেটা কীরকম। যেমন এখানে আমরা জড়জগতে অনেক সুখের আয়োজন করি, কিন্তু সেটা কিছুকাল সুখ দেওয়ার পরে সেটা আর ভালো লাগে না। যেমন আপনি একটা পোশাক কিনলেন, প্রথম যখন কিনেছেন খুব আকর্ষণ, অনেক আনন্দ হচ্ছে, কিন্তু কিছুকাল পরে গিয়ে আর ভালো লাগে না। এটাকে চেঞ্জ করতেছি আমরা। ঠিক আছে? প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছে ব্যবসায়ী পুরো সপ্তাহ ধরে ব্যবসা করতে করতে ও বিরক্ত হয়ে যায়, তারপর চিন্তা করে কি আমি কোথাও গিয়ে একটু ঘুরে আসি। তো ঘুরতে গেল, সে যেখানে গিয়েছে সেখানে কিছুক্ষণ ঘুরার পর আর ভালো লাগে না, ও অনেকক্ষণ ঘুরছি আর ভালো লাগছে না, চলো আবার বাসায় ফিরে যাই। এটাকে কি বলে? ভোগ ত্যাগ। আমরা কিছুক্ষণ ভোগ করি, ভোগ করতে করতে বিরক্তি আসলে এটাকে আবার ত্যাগ করছি। তো এইভাবে আমরা কি করছি?
আমাদের উপভোগের অবস্থাটা পরিবর্তন করতেছি আমরা, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবসময় উপভোগের অবস্থার পরিবর্তন করে সুখ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো রকমের সুখ হয়ে উঠছে না, ঠিক আছে? তো প্রবোধ বলছে জাগতিক কর্ম মানে কি? জাগতিক কর্ম মানে হচ্ছে তাছাড়া এখানে দেখা যাচ্ছে নেক্সট হচ্ছে এখানে কাছেটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন হবে। তো প্রবাদ বলছে যে জাগতিক কর্ম মানে কি? কিছুকালের জন্য কোনো কর্মে রত হওয়া, তারপর তা থেকে বিরত হওয়া, একে বলে ভোগ ত্যাগ। তো আমরা সবসময় উপভোগের অবস্থা পরিবর্তন করতেছি আমরা সবাই। কেননা সেই যেই জড় বিষয়ের মধ্যে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি, সেটা আমাকে বেশিক্ষণ সুখ দেয় না, স্বল্প সাময়িক কিছু সুখ দেয়, সেজন্য আমরা অবস্থা পরিবর্তন করি। হ্যাঁ, যেমন গৃহের সোফা, ও ধনী লোক যারা আছে, ও সোফা কয়েক লাখ টাকা দামের সোফা কিনলো, 2-3 মাস ব্যবহার করার পর এটা আর ভালো লাগছে না, ওটাকে বিক্রি করে দিয়ে আর নতুন আরেকটা আনছে। মোবাইল 6 মাস ব্যবহার করার পরে ওইটা আর ভালো লাগছে না, নতুন মডেল হলে হয়তো আনন্দ হবে। তো এভাবে সবাই আমরা উপভোগের অবস্থার পরিবর্তন করতেছি। সবজি আজকে যেটা খেয়েছি সেটা আর কালকে খেতে আর ইচ্ছে, কালকে তো খেয়েছি, আজকে আর খেতে ইচ্ছে করছে না। আমরা সবাই এভাবে উপভোগের অবস্থার পরিবর্তন করতেছি। কোনো জিনিস স্থায়ীভাবে ভালো লাগছে না, সেই জন্য আমরা একের পর এক চাহিদা সৃষ্টি করতেছি। আমরা অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে চাহিদা পূরণ করতে গিয়ে, যে এত পরিমাণ চাচ্ছে, আছে অনেক, আরও চাচ্ছে, শুধু উপভোগের সামগ্রী সংগ্রহে ব্যস্ত। প্রবাদ বলছে যে মহামোহ, এই অবিদ্যা গতবার ক্লাসে যারা ছিল, এই মহামোহ কি? মহামোহ মনে আছে? মহামোহ মানে কি? জড় সুখভোগের জন্য উন্মত্ত হওয়া, আছে, যথেষ্ট আছে, আরও চাই, এই যে উন্মত্ততা, এটাকে কি বলে? মহামোহ। আমাদের তো প্রত্যেকের মোহ আছে, যখন সে মোহটা যখন আরো গাঢ় হয়, তখন কি হয়? সেটা মহামোহ। তখন ব্যক্তির অবস্থা কি হয়? ও যতই থাক, সে আরো চায়, সে দ্রব্য সংগ্রহ করার জন্য উন্মত্ত হয়ে যাবে। এটাকে কি বলে? মহামোহ। কেন? কোনো বস্তুই তাকে সন্তুষ্টি প্রদান করছে না। কেন? আমরা স্বরূপগতভাবে আমরা সবাই চিন্ময় আত্মা কখনো জড় বিষয় উপভোগ করে কখনো সুখী হবে না। চিন্ময় আত্মাকে চিন্ময় বস্তুই দিতে হবে। চিন্ময় আত্মাকে জড় বস্তু দিলে চিন্ময় আত্মা কখনো সন্তুষ্ট হবে না। সেজন্য আমরা উপভোগের অবস্থা পরিবর্তন করে চলছি, কিন্তু কোনো রকমই শেষ হচ্ছে না। সেজন্য অর্থনীতিবিদরা ওদের অর্থনৈতিক ভাষায় কি বলে? চাহিদার শেষ নেই, অভাব অসীম। কিন্তু শাস্ত্রে কি বলছে? কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কেন নিষ্কাম? কারণ ভক্ত ভগবত সেবায় যুক্ত হয়ে এত আনন্দ পাচ্ছে, তার আর কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। এইটাই হচ্ছে পূর্ণতা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রবাদ বলতে দেখেন যে পরিবর্তন প্রতিনিয়ত হয়ে চলছে এবং আমরা এর কোনো অবস্থাতেই সুখী হতে পারি না, কারণ আমরা আমাদের প্রকৃত স্বরূপ বিস্তৃত হয়েছি। আমরা যে আত্মা সেটা ভুলে যাওয়ার ফলেই আমাদের এই অসন্তুষ্টি, কোনো কিছুতে আমরা স্যাটিসফাই হতে পারবো না। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস ভাবলে তো আর দুঃখ নাই।
সেজন্য আমাদের স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবত সেবায় যুক্ত হতে হবে, তখনই আমাদের প্রকৃতভাবে সন্তুষ্টি আসবে, নচেত আমাদের কখনো সন্তুষ্টি আসবে না। আচ্ছা, এ হচ্ছে জড়সুখের একটা দোষ, অসন্তুষ্টি। আরেকটা দোষ কি? চপল সুখ। তো প্রভুপাদ এখানে বলছে যে আমরা পরিবারের সেবা করে, সমাজের সেবা করে কিছু রস আস্বাদন করি, ঠিক আছে? যেমন আপনারা আপনাদের পুত্রের জন্য কোনো একটা সুন্দর পোশাক কিনে আনলেন, তো পুত্র সেটা যখন পেয়ে খুব খুশি, বাহ এটা খুব সুন্দর, কেমন লাগে আপনার? যাক, আমার জিনিস ক্রয় করাটা সার্থক হয়ে গেল। আপনি এইভাবে একটা রস আস্বাদন করতেছেন, তাই না? তাই কিন্তু যদিও আমরা এইভাবে পরিবার সমাজের সেবা করে বিশেষ কোনো রস আস্বাদন করি, কিন্তু সেই রস বেশিক্ষণ থাকে না, মৃত্যুর পরপরই কী হয়ে যায়? শেষ হয়ে যায়। আরে এখনই তো থাকে না। একটা জিনিস, একটা শব্দ আছে ইন্দ্রিয় তৃপ্তি। জড়সুখ মানে কি? ইন্দ্রিয় তৃপ্তি। এর বিপরীত শব্দ কি? আত্মতৃপ্তি। ইন্দ্রিয় তৃপ্তি, আত্মতৃপ্তি। ইন্দ্রিয় তৃপ্তি মানে আপনি ইন্দ্রিয়তে জানেন, জিহ্বা এই একটা ইন্দ্রিয়, তো যতক্ষণ খাবার দিয়েছেন ততক্ষণই স্বাদ, পেটে গেলে স্বাদ থাকে না। কিন্তু আমরা সবাই স্বাদটা ধরে রাখতে চাই জিহ্বাই, তাই না? আপনাদের মনে আছে, অনেকের অভিজ্ঞতা আছে হয়তো, ছোটোকালে আমরা যখন সুইংগাম চকলেট খেতাম, এটা গিলতাম না, জিহ্বাই ধরে রাখতাম। ইচ্ছা কি? কন্টিনিউয়াস 24 আওয়ার্স রস, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কেননা জড়সুখ কীরকম? চপল, বেশিক্ষণ স্থায়ী। এই জিহ্বাই দিয়েছেন, পেটে গিয়েছে, শেষ। অনেকে চিন্তা করে, আহা খাবার প্রসাদগুলো এত সুস্বাদু ছিল, জিহ্বাই যতক্ষণ কত আনন্দ পেয়েছি, পেটে চলে গিয়েছে, এখন কোনো আনন্দই নেই। ওই আনন্দ কথা মনে আছে? এই জীবনে কত সুস্বাদু খাবার খেয়েছেন, মনে আছে? নাই, ওই আনন্দগুলো নাই। কিন্তু জড়সুখ এই চপল সুখ, স্থায়ী হয় না। কিন্তু চিন্ময় সুখ, আমরা যে এক্ষুনি হরিনাম করে ভগবত সেবা করে যে আনন্দটা পাচ্ছি, এটা কিন্তু মৃত্যুর পরেও আমরা আস্বাদন করব। কিন্তু জড়সুখ মৃত্যুর পরে আস্বাদন করা যায় না, ওটা মৃত্যুর পরপরই শেষ। এই জড়সুখ এটা ধরে রাখা যায় না। কিন্তু এখন আমরা যে ভক্তিজাত যে আনন্দটা পাচ্ছি, যদিও আমরা পূর্ণ আনন্দ এখনো পাইনি, ইভেন কি সামান্যও নয়, এখন আমরা ভক্তি করে যে আনন্দ পাচ্ছি, হ্যাঁ, যেমন আপনারা আজকে কীর্তনের অনুষ্ঠানে সেমিনার শেষে কীর্তন করবেন, সবাই নৃত্য করবেন, তাই না? আনন্দ, এই আনন্দ কিন্তু শেষ হবে না, এটা আত্মার সাথে সবসময় থাকবে। কীভাবে সেটা? ধরুন আপনি এই জন্মে ভগবদ্ধামে যেতে পারেননি, পরজন্মে আবার ভক্তগৃহে জন্ম হয়েছে, ওই সময় আপনার ওই আনন্দের কথা মনে পড়বে, আনন্দটা অনুভব হবে আপনার। কিন্তু জড় আনন্দ কখনো অনুভব হবে না মৃত্যুর পরে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে চপল সুখ। জড় সুখ চপল। কৃপণ দূরজন, বিফলে সেই বিনু কৃপণ দূরজন, চপল সুখ লব। তা আমরা যতই সমাজ সেবা, পরিবারের সেবা করি না কেন, কিন্তু সেই সুখ স্থায়ী নয়। তার মানে নয় যে আপনি আপনার পরিবারের জন্য কিছুই করবেন না, সেটা বলা হচ্ছে না। পরিবারের জন্য করব কোন ভাবনা নিয়ে? তাদের কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করার চিন্তা নিয়ে তাদের সেবা করতে হবে। ওদের কাছ থেকে আমি সুখ পাবো সেই আশা নিয়ে নয়, সেটা অনুমোদিত নয়, ঠিক আছে? আচ্ছা, কী সমস্যা? ব্লুটুথটা একটু কানেক্ট করে দিচ্ছি। আছে তো সাউন্ড, আপনার তো মানে ভিডিও তো দেখাবেন না, আপনি পরবর্তী স্লাইডে যান, আমি ওটা রেডি করে দিই। ব্লুটুথটা ছিল পরুন থেকে একজনের ভক্তিরস অমৃত। আপনার সঙ্গে একতা বিরাজমান থাকে, আর তাকে বলা হয় অমৃত, তার কখনো বিনাশ হয় না। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন হয়েছে।
ভরবিলাসে বলা হয়েছে যে এই ভরবিলাসের পথে অল্প অগ্রসর হতে পারলেও মানব জীবনের সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। ভক্তির সমৃদ্ধি সিন্ধু স্টার্ট। তো এখনই আমাদের যে আলোচনা চলছে সেটা কি, টপিকটা কি? জড়সুখে পূর্ণতা নেই, অপূর্ণ। জড়সুখ আমরা উপভোগ করি, কিছুক্ষণ পরে এটা বিরক্তি লাগে। কালকে যেটা ভালো লাগছে আজকে আর সেটা ভালো লাগে না। কেন? কেন জড়সুখে পূর্ণ সুখ নেই। আত্মার জন্য যতটুকু সুখ দরকার সেই সুখটা জড় বিষয়ে নেই। সেজন্য আমরা জড় সুখকে পূর্ণতা প্রাপ্ত হই না, সন্তুষ্ট হই না আমরা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যে আলোচনাটা করছি সেটা কোথা থেকে, আপনারা কি বুঝতে পারছেন আলোচনাটা কোথা থেকে হচ্ছে? ভূমিকা চ্যাপ্টারে দেখবেন প্রভুপাদ এত সুন্দর করে আলোচনা করেছে। এখানে যদি কেউ বারবারে অধ্যয়ন করে, এটা উপলব্ধি করার চেষ্টা করে, তাহলে জড়সুখ যে নিরর্থক এটা বুঝে যাবে। এটা একটা কঠিন বিষয় আসলে, কেন আমরা জড়সুখে মগ্ন হয়ে আছি। তো এটা আমাদের বুঝাটা অনেকটা সময়ের ব্যাপার, কেন এটা বারে বারে অধ্যয়ন করতে হবে এটা। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের পয়েন্টটা ধরে দিচ্ছি যে জড়সুখের দুটো দোষ, সেটা কি? অসন্তুষ্টি আর চপল। সেই জন্য জড়সুখে আমাদের পূর্ণতা প্রাপ্ত হয় না। কানেকশন হয় না এখনো? তো এখানে তো প্রভুপাদ বলছেন যদি পূর্ণ আনন্দ উপভোগ করতে চায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জড়সুখে পূর্ণতা কেন নেই? আচ্ছা, আর চপল। আর লাস্টে একটা কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, মানে যতটুকু সুখ আত্মার জন্য দরকার সেটা জড় বিষয়ে নেই। এই হচ্ছে ব্যাপার। এই লাইনটা এটা মনে রাখার দরকার। অন্য কিছু মনে রাখলেও এই লাইনটা আপনারা মনে রাখেন যে জড়সুখে পূর্ণ নয়, জড়সুখ পূর্ণ নয়, অর্থাৎ আত্মার জন্য যতটুকু দরকার ততটুকু নেই। সেজন্য জড়সুখ উপভোগ করার পর আমরা কিছুকাল পরে আবার বিরক্ত হয়ে যাচ্ছি। কিন্তু বিরক্ত হয়ে কী করি? ওই এটা ত্যাগ করি আমরা। কিন্তু কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলো আবার বিষয় থেকে আমাদের টেনে নিয়ে যাচ্ছে। কেন? ইন্দ্রিয়গুলো বিষয়ে আসক্ত। তো কিছুকাল ইন্দ্রিয়গুলো আত্মাকে বাধ্য করে জড়সুখ উপভোগ করার জন্য। তো আত্মা উপভোগ করে, তো করতে করতে কি হয়, ওই আত্মা বিরক্ত হয়ে যায়। তখন ইন্দ্রিয়গুলো কিছুকাল শান্ত থাকে। ঠিক আছে? এরপরে কি হয়, ইন্দ্রিয়গুলো যখন একটু শক্তিশালী হয় আবার আত্মাকে বাধ্য করে জড়সুখ উপভোগ করানোর জন্য। আত্মা আবার বিরক্ত হয়ে যাচ্ছে, কেন? ওই জড়সুখ আত্মার জন্য পর্যাপ্ত নয়। সেই জন্য আমরা বিরক্ত হয়ে যাই। আচ্ছা, তো এখানে প্রবাদ বলছেন যে আমরা পরিবার, সমাজ, অনেকজনকে ভালোবাসতে পারি, যে কিন্তু সমস্ত মানব সমাজকে ভালোবেসেও আমাদের ভালোবাসার তৃপ্তি হয় না। সেই ভালোবাসার প্রবৃত্তি অপূর্ণ থেকে যায় যতক্ষণ না আমরা পরম প্রেমাস্পদকে জানতে পারি। সেই পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে যখন আমাদের ভালোবাসা অর্পিত হয় তখন আমরা পূর্ণ আনন্দ উপভোগ করতে পারি। ঠিক আছে? যতক্ষণ না আমরা কৃষ্ণকে ভালোবাসবো না ততক্ষণ আমাদের জীবনে কখনো পূর্ণতা আসবে না। এখন কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে সেই পূর্ণতা আসবে, কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে হলে কিন্তু শিখতে হবে না কীভাবে ভালোবাসতে হয়। সেই বিজ্ঞানটা কি? ভালোবাসার বিজ্ঞান জানেন? কোন গ্রন্থ? ভালোবাসার বিজ্ঞান, ভক্তি রসামৃত সিন্ধু। যদি কৃষ্ণকে ভালোবাসতে চান, কীভাবে কৃষ্ণকে ভালোবাসতে হবে সেটা জানতে চান, আপনাদের ভক্তি রসামৃত সিন্ধু এই গ্রন্থটি ডেইলি পড়া দরকার, প্রতিদিন। আমাদের বানুসাহেব মহারাজ উনি কয়েকটা গ্রন্থ পড়ার জন্য পরামর্শ দিয়েছেন। তার মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু একটা,
তারপর মাধুর্য কাদম্বিনী, এই গ্রন্থগুলো মহারাজ বলেছেন এই প্রতিদিনই অধ্যয়ন করা দরকার, কারণ এটাই আমাদের জীবনের লক্ষ্য। ঠিক আছে, যে লক্ষ্যে ভক্তির রামসিন্ধু রচিত হয়েছে সেটা কি? কৃষ্ণকে ভালোবাসা, আর সেই জন্য এই গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আচ্ছা, তো প্রভুপাদ বলছেন, দেখেন প্রভুপাদ ওনার ভাগবত চতুর্থ স্কন্ধের তাৎপর্যে তিনি বলছেন, আমরা যদি শাস্ত্র ও শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করি, তাহলে আমাদের সমস্ত জড় জাগতিক বাসনা কি হবে? সেই সাথে আমরা ভগবত ধামও যেতে পারবো। শুধু আমাদের কাজ কি? গুরু এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করতে হবে। আচ্ছা, তখনই আমাদের কি হবে? জাগতিক বাসনাও তৃপ্ত হবে এবং পারমাত্মিক বাসনাও কি হবে? তৃপ্ত হবে। এই জাগতিক বাসনা এটা দেহের চাহিদা, আর পারমাত্মিক বাসনা আত্মার বাসনা, দুটাই পূর্ণ হবে। ঠিক আছে, ধ্রুব মহারাজ তিনি ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হওয়ার জন্য, ঠিক আছে, তিনি তবে আরাধনা করছিলেন ভগবানের। আর যখন ভগবানের দর্শন পেয়েছে, ভগবানের দর্শন করে ধ্রুব মহারাজ আনন্দ পেয়েছে, তা ধ্রুব মহারাজ বলছে আমি তৃপ্ত হয়ে গেছি, আমার আর কিছুই লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে পারমাত্মিক সন্তুষ্টি। তো যদি আমরা শাস্ত্র এবং গুরু নির্দেশ অনুসরণ করি, জাগতিক বাসনা পারমাত্মিক বাসনা দুটাই তৃপ্ত হবে। আচ্ছা, পড়ুন দেখুন। যখন কেউ পরমের সেবায় আত্মনিয়োগ করে, তখন কেবল সে মানব জীবনে পূর্ণতা উপলব্ধি করতে পারে। যাবতীয় সেবা কর্ম, তার সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক, আন্তর্জাতিক কিংবা বিশ্বব্যাপী যাই হোক না কেন, তা সর্বদাই অপূর্ণ থাকবে, যতক্ষণ না পরম পূর্ণে উদ্দেশ্যে তার সংসারিত হচ্ছে। যখন সংযুক্ত পরম পূর্ণে সঙ্গে যুক্ত হয়, তখন যুক্ত অংশগুলি পূর্ণ হয়ে ওঠে। আবার একটা জিনিস মনে পড়ছে যে এখনই যেমন এখন ছুটির দিন চলছে না, ছুটি, সবারই ছুটি এখন। আর এর ফলে সবার মধ্যে একটা প্রবণতা জাগছে, কোথাও গিয়ে একটু বেড়ালে ভালো হয়, কোথাও গিয়ে একটু ঘুরলে ভালো হয়। ঠিক আছে, মানে ঘরে আর ভালো লাগছে না, তাই না? কিন্তু আমরা ভাবছি কি না, আমরা বেড়ালে হয়তো সন্তুষ্ট হব, এরকম ভাবছে, তাই না? কিন্তু দেখবেন ইসকনে এরকম অনেক উন্নত স্তরের ভক্তের দৃষ্টান্ত রয়েছে, যাদের কাছ থেকে যখন আপনি শুনবেন, তাদের অভিজ্ঞতাকে শুনবেন। যেমন কিছুকাল আগে আমি একটা ভক্তকে জিজ্ঞাসা করেছি, উনি সাধনায় অনেক উন্নত, তো আমি উনি জিজ্ঞেস করি, আচ্ছা সবাই এই সময় বেড়াচ্ছে, আপনি বেড়াচ্ছেন না কেন? তো বলছে, আমি ওখানে গিয়ে কি প্রাপ্ত হব? আমার আত্মার জন্য যেটা প্রয়োজন সেটা আমি প্রাপ্ত হব না। তা আপনি তো এগুলো, আমি বলছি এগুলো ছাড়া তো কেউ থাকতে পারে না, সবাই এটাতে আনন্দ পায়, আপনি এটা ছাড়া কীভাবে আছেন? বলছে আমি যখনই সময় পাই আমি ভাগবত কথায় মগ্ন থাকি, এতে আমরা সন্তুষ্ট। তো প্রকৃতপক্ষে কেউ যদি হরির নাম আর ভাগবত কথার প্রতি আসক্ত হয়, তার আর কোথাও আনন্দ সন্ধান করার ইচ্ছে হবে না। এটাই জীবনের পূর্ণতা। কিন্তু কেননা দেখেন, ভগবানের নাম আর ভগবানের কথা অভিন্ন, তাই না? ভগবানের সান্নিধ্যে গিয়ে ভগবানের সাথে সরাসরি সঙ্গ করলে, ভগবানের সরাসরি সঙ্গ করে যে আনন্দ হবে, ভগবানের নাম আর ভগবানের কথা সেম আনন্দ হবে। কেন ভগবানের নাম, ভগবান অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ।
নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। আর ভাগবত কথা সেটা ভগবানের সাক্ষাৎ বাঘময় বিগ্রহ, তাই না? ভাগবত কি? ভগবানের বাঘময় বিগ্রহ। যেরকম আপনাদের ঘরের বিগ্রহকে ভোগ লাগাল না, এই ভাগবত বিগ্রহ, এই ভাগবতকে আপনি ভোগ লাগাতে পারেন, কেন স্বয়ং ভগবান। তো কেউ যদি ভাগবত কথা আর ভগবানের নামের প্রতি আসক্ত হয়, তার আর অন্য কোথাও আনন্দ সন্ধান করতে আর ইচ্ছে হবে না, প্রয়োজনই হবে না, ওর কাছে ওই আনন্দ তুচ্ছ হয়ে যাবে। তো এখানে আমাদের আনন্দ পাওয়ার চেষ্টা করতে হবে। আমরা সবাই যখন কোনো মার্কেটে জিনিস কিনতে যাই, পার্মানেন্টটা খুঁজি, যেটা বেশি দিন টিকে, তাই না? তাই না? তা আমরা আনন্দের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুঁজি না, মানে যেটা ইমিডিয়েট আনন্দ দেবে সেটাই লাভের জন্য মরিয়া হয়ে যায়। যেটা পার্মানেন্ট আনন্দ দেবে সেটা কেউ চিন্তা করছি না, অথচ মার্কেটের জিনিস কেনার সময় চিন্তা করি কোনটা বেশি দিন টিকবে, তাই না? তা আমাদের এই আনন্দের ক্ষেত্রে সেটা চিন্তা করতে হবে যে পার্মানেন্ট আনন্দটা কোনটা, ঠিক আছে? তো আসলে জড় সুখে আনন্দ নেই, আসলে এটা আমাদের দুঃখকে তৈরি করি। প্রবাদ বলছে দুধ খুব সুস্বাদু, তাই না? কিন্তু সেই দুধ খেতে হলে কি করতে হবে? গাভী পালন করতে হবে, গাভীর জন্য ঘাস জোগাড় করতে হবে, দুধ দহন করতে হবে, তারপরে জাল দিতে হবে, খেয়ে হজম করতে হবে। এই দুধের স্বাদ পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো প্রকৃতপক্ষে জড়সুখ মানে ওখানে দুঃখের মিশ্রণ আছে, কিন্তু পারমার্থিক জগতে যে সুখ সেটা আত্যান্তিক সুখ, ওখানে কোনো দুঃখের মিশ্রণ নেই। সেজন্য এই পারমানেন্ট সুখটা আমরা লাভের চেষ্টা করতে হবে। আচ্ছা, কিন্তু আমরা জড় সুখ হোক আর পারমার্থিক সুখ হোক, ওটা এমনি আসবে না, আসবে না, কিছু একটা উপায় অবলম্বন করতে হবে। কি উপায়? দুটো উপায় আছে। সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে ভক্তিযোগ অনুশীলন করতে হবে, দুই বন্যাসন ধর্ম অনুশীলন করতে হবে। এই দুটা যখন সমানভাবে আমরা অনুশীলন করব, তখনই আমাদের জীবনে পূর্ণতা আসবে। এখন আপনারা বলতে পারেন, তা আমাদের ভক্তিযোগ আমরা অনুশীলন করছি, তাই না? আমরা কি করছি এখন? কোন যোগ অনুশীলন করছি? ভক্তিযোগ অনুশীলন করছি। ভক্তিযোগ মানে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, এইটা ভক্তিযোগ, তাই না? তা আমরা সবাই এখন ভক্তিযোগ অনুশীলন করি, বন্যাসন ধর্ম অনুশীলন করি করি হ্যাঁ, কেন? আপনার গৃহস্থ নয়? গৃহস্থ নয়? বেশিরভাগই তো গৃহস্থ আছেন এখানে, তাই না? তারপর এখানে ব্রহ্মচারী, ইস্কনের ব্রহ্মচারী আছে, সন্ন্যাসী আছে, হ্যাঁ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানবস্থ, সন্ন্যাসী, হ্যাঁ, বানবস্থ আছে না ইস্কনে? আচ্ছা, যাই আমরা এখানে যারা আছি, তা আমরা একটা আশ্রম আছে, তাই না? এখন কি মনে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করছি এখানে? হ্যাঁ, আচ্ছা, প্রকৃতপক্ষে এখনো বর্ণাশ্রম ধর্ম আমরা শুরু করিনি। শাস্ত্র অনুসারে যদি আমরা বিচার করে দেখি, আমরা যদিও গৃহস্থ আশ্রমে আছি, কিন্তু আদৌ আমরা আশ্রমের বিধিবিধান অনুশীলন করি না। করি না? করি। বুঝে শুনে বলতেছেন? প্রভুপাদ অনেক ভক্ত যারা দার্শনিক টাইপের আছে, আমাদের ইস্কনে কিছু ভক্ত দার্শনিক অনেক চিন্তাশীল, ঠিক আছে? তো ওরা অনেক সময় প্রশ্ন করবে যখন এরকম বর্ণাশ্রম ধর্ম নিয়ে আলোচনা হয়, এটা নিয়ে অনেক তর্ক আছে ইস্কনের ভক্তদের ভিতরে, বিশেষ করে যারা দার্শনিক টাইপের ভক্ত আছে। বলছে প্রভুপাদ তো বর্ণাশ্রম ধর্ম প্রচার করেনি, আপনারা কেন বর্ণাশ্রম ধর্ম নিয়ে এত প্রচার করতেছেন? প্রভুপাদ বর্ণাশ্রম ধর্ম প্রথম দিকে প্রচার করেনি, কেননা প্রভুপাদ প্রথম দিকে ভক্তিযোগ প্রচার করতে হয়েছে। কেননা ভক্তিযোগে প্রবেশ না করলে কেউ বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করবে না। সেজন্য প্রভুপাদ
প্রথমেই ভক্তিযোগ প্রতিষ্ঠা করেছে, কিন্তু পরে প্রভুপাদ বর্ণাশ্রম ধর্ম নিয়ে কিছু আলোচনা করেছিল এবং ওনার শিষ্যদের শিষ্যদের মধ্যে বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করছিল। কিন্তু সমগ্র ইস্কনে সারা বিশ্বে বর্ণাশ্রম ধর্ম এখনও প্রতিষ্ঠা হয়নি, যেটা গুরু মহারাজও বলেছে। ওনার চৈতন্য শিক্ষামৃত ক্লাসে গুরু মহারাজও বলেছে, ঠিক আছে? এটা কানেকশন চলে গেছে যে এখনো বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা হয়নি। এবং প্রভুপাদের একটা গ্রন্থ আছে লাস্ট অর্ডার, না ফাইনাল অর্ডার। প্রভুপাদ যখন দেহত্যাগ করতে তার প্রভুপাদ বর্ণাশ্রম ধর্ম নিয়ে নির্দেশনা দিয়ে গেছে। সেগুলো কোন গ্রন্থে আছে? প্রভুপাদের যে ফাইনাল অর্ডার এই গ্রন্থে আছে, দেখবেন। ইউটিউবে দেখবেন ভিডিও আছে, ভিডিওর অংশগুলো আছে, ওখানে প্রভুপাদ বলে গেছে যে আমাদের বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। তো বর্ণাশ্রম ধর্ম যদি প্রতিষ্ঠা না হয় তাহলে মানুষ সত্যগুণে আসবে না, আর যতক্ষণ না কেউ সত্যগুণে আসবে না ততক্ষণ কেউ ভালো ভক্ত হতে পারবে না। বিশেষ করে বর্ণাশ্রম ধর্মের মধ্যে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে বৈদিক গ্রাম। যতক্ষণ না কেউ এই বৈদিক গ্রামে যাবে না, এই শহর জীবনে পুরোপুরি ভক্তি জীবন পালন করা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন প্রমাণ করব যে আমাদের যে ভক্তিযোগ অনুশীলনের পাশাপাশি বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করতে হবে। কেন অনুশীলন করতে হবে সেটা আমি প্রমাণ করব আপনাদের, ঠিক আছে? এবার প্রমাণ করার পর কিভাবে এবার আমার নিজের পরিবারে আমরা যাদের সাথে আছি, পত্নীর সাথে আছি, পতির সাথে আছি, পুত্র কন্যার সাথে আছি, তাদের সাথে কিভাবে আমরা বর্ণাশ্রম ধর্মে, বিশেষ করে আশ্রম ধর্মের যে নিয়ম, তাদের সাথে কীভাবে আচরণ করব এই বিষয়টা জানার দরকার আছে। তো যদিও এটা অনেক প্রায় স্লাইড 3 ঘন্টার একটা আলোচনা, তা আমি মাত্র 1 ঘন্টা 10 মিনিটে শেষ করব। অলরেডি 40 মিনিট শেষ, ঠিক আছে? আমি জানি না কতটুকু বলতে পারবো। তো আমারও ভুল হয়েছে যে আগে টাইমটা একটু কেড়ে নেওয়ার দরকার ছিল, আমি নেই। পরে চিন্তা করছি না যে বিশাল একটা স্লাইড আর এটা বিস্তারিত আলোচনা দরকার আছে, তখন এটি বুঝে যায়। কেন বর্ণাশ্রম ধর্মের জিনিসটা অনেকটা নতুন, আলোচনাটা নতুন অনেকটা, তাই না? ভগবদ্গীতাতে পড়েছেন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ওখানে পুরোটাই বর্ণাশ্রম ধর্ম। কিন্তু এটা কেউ বুঝতে পারে না। আমি অনেকজনকে জিজ্ঞাসা করি, কিন্তু ও বলতে পারে না যে বর্ণাশ্রম ধর্ম। যেমন আমাদের ভক্তি শাস্ত্রের একটা প্রশ্ন আছে যে বর্ণাশ্রম ধর্ম কীভাবে ভক্তিযোগে সহায়ক, এটা এই অ্যাসাইনমেন্টটা কেউ লিখে না, ওটা সবাই এড়িয়ে চলে, কেউ লিখতে চায় না। কারণ হুবহুব আনসার ওখানে নেই, গীতাতে আছে কিন্তু হুবহুব নেই, হুবহুব কথাটা নেই। আচ্ছা, তো এখানে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে জড়সুখে পূর্ণতা নেই। কেন? যে আমরা সন্তুষ্ট হই না, স্থায়ী হয় না জড়সুখ, তাই না? আপনারা কি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, নাকি মনে মনে ভাবছেন পরে যাওয়ার হবে, এখন আগে জড়সুখটা উপভোগ করে নিই, পরে দেখা যাবে ভক্তি তক্তি? হ্যাঁ, তা আমাদের মনে ভেবে আমাদের প্রতারণা করে। কিন্তু জিনিসটা আপনারা ভক্তি রসামৃত গ্রন্থের ভূমিকা চ্যাপ্টার ভালো করে 10 বার স্টাডি করবেন, তাহলে সেখানে আরও বিস্তারিত আছে। আমি জাস্ট কিছুটা আপনাদের পরিচয় করিয়েছি। আচ্ছা, তো এখন ভক্তিযোগেই আমাদের পূর্ণতা আসবে, ঠিক আছে? সেটাও আমি কিছুটা প্রমাণ করার চেষ্টা করেছি। যে কীভাবে প্রমাণ করেছি যে ভক্তিযোগে পূর্ণতা, আমি একটা ভক্তি দৃষ্টান্ত দিয়েছি না? ওই ভক্ত ভাগবত কথা, ভগবানের নামে তো অনেক আসক্ত, যার জন্য ও একটা সময় পেলেই ভাগবত নিয়ে বসে থাকে। ওর অন্য কোথাও আনন্দ সন্ধানের তার প্রয়োজন হয় না। এটা হচ্ছে ভক্তির পূর্ণতা। ভক্তি এমনই, বেশি না। আপনি যদি 15 দিন বা 1 মাস নিয়মিত ভক্তি অনুশীলন করে দেখেন, ভক্তির একটা প্রভাব আপনার হৃদয়ে অনুভব করবেন। সামান্য যে প্রভাব অনুভব করবেন তাতেই দেখবেন আপনার জড়সুখের প্রতি আপনার বিরক্তি চলে আসবে। কিন্তু সেটা নিয়মিত করতে হবে। কীরকম নিয়মিত করতে হবে সেটা আমি এখানে আলোচনা করব, ঠিক আছে? যদি কেউ, আমরা এখনো শুদ্ধ নই, যতক্ষণ না শুদ্ধ স্তরে যাচ্ছি না ততক্ষণ আমরা ভক্তিজাত সুখটা অনুভব করতে পারবো না, পুরোপুরি না।
অত সামান্য অনুভব হবে, অত এখন অনুভব হবে, কিছুক্ষণ পরে এটা থাকবে না। ঠিক আছে? কেন? আমরা জন্ডিস রোগীর মতো না, মিস্ত্রি সবসময় কী লাগবে? মিষ্টি হলেও তিতে লাগবে। তা আমাদের ভক্তি এখন কি লাগবে? যদিও ভক্তি মিষ্টি, কিন্তু কি লাগবে এই মুহূর্তে? তিতে লাগবে। কেন? আমরা জন্ডিস রোগী, কিন্তু ভক্তি করতে করতে রুচি চলে আসবে। ঠিক আছে? যেরকম মিস্ত্রি জন্ডিস রোগীর জিহ্বায় সুস্থে সুস্থে প্রথম থেকে তিতে লাগলো, পরবর্তীতে মিষ্টতার স্বাদ অনুভব হবে। তো এখন আমাদের ভক্তি আমাদের জন্য ওষুধ স্বরূপ। ভক্তি এখন আমাদের জন্য অমৃত নয়, এখন কি? ওষুধ। তো ওষুধ খেতে থাকতে হবে, তখন অমৃত চলে আসবে। আচ্ছা, এখন সেই অমৃত লাভ করতে হলে আমাদের দুটো জিনিস করতে হবে, তীব্রভাবে ভক্তিযোগ করতে হবে আর অনুশীলন করতে হবে। এখন প্রমাণ দেবো আমি কেন আমাদের ভক্তিযোগের পাশাপাশি বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করতে হবে, তাই না? আচ্ছা, এখানে ভগবান কপিল দেব মাতা দেবব্রতী বলছেন, কি বলছেন? যদি কেউ ঐকান্তিকভাবে আমার সেবা করেন এবং দীর্ঘকাল ধরে আমার সম্বন্ধে শ্রবণ করে, তিনি মুক্তি লাভ করেন। এরপরে বলছে এইভাবে সধর্ম আচরণ করার ফলে কোনো প্রকার কর্মফল উদ্ভব হবে না। এইভাবে মানে শ্রবণ অর্থাৎ ভক্তিযোগ অনুশীলন করতে হবে, ভক্তিযোগ করতে হবে, সেই সাথে সধর্ম আচরণ করতে হবে। আচ্ছা, এতটুকু বুঝে গেছে না? এই অনুবাদে কি বুঝে গেছে? এই অনুবাদে এইভাবে সধর্ম আচরণ, এইভাবে মানে ভক্তিযোগ করতে হবে। ভক্তিযোগ মানে শ্রবণ কীর্তন, দীর্ঘকাল আমার সম্বন্ধে শ্রবণ, এইভাবে শ্রবণ করতে হবে। তারপরে সধর্ম আচরণ করতে হবে। আচ্ছা, সধর্ম মানে বুঝেন তো নাকি? সধর্ম শব্দের অর্থ নিজের ধর্ম, তাই না? আচ্ছা, তো গৃহস্থ হিসেবে যেমন কর্তৃক একটা সধর্ম আছে, আমি জানি না, যুদ্ধ করে, এটা তো বর্ণ। আশ্রম একটা সধর্ম আছে। আশ্রমের মধ্যে কোন আশ্রম? গৃহস্থ আশ্রম। তো গৃহস্থ আশ্রমে ধর্ম আছে, তাই না? আচ্ছা, গৃহস্থ আশ্রম কে কে আছে? পতি আছে, পত্নী আছে। পত্নী একটা সধর্ম আছে, পতির একটা সধর্ম আছে। এই যে পত্নী এবং পতির জন্য যে সধর্ম শাস্ত্রে নির্দেশিত হয়েছে, সেটা সধর্ম, সেটা আচরণ করাই সধর্ম। এই দুটো জিনিস করতে হবে। দেখেন প্রভুপাদ তাৎপর্য কি বলছে, দেখেন আমি কি বলে এটাকে হাইলাইটস করেছি, দেখেন কি বলছে, পড়ুন দেখি একজনে তাৎপর্য। ঐকান্তিকভাবে ভগবদ্গীতায় যুক্ত হওয়ার ফলে কি অনায়াসে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে মুক্ত হতে পারে। এই ভগবদ্গীতা কিভাবে বিকশিত হয়ে পরিপক্ক হয় তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে শুদ্ধ মানে তার সদা নমস্কার করতে হয়। হ্যাঁ, এই দেখেন এখানে পয়েন্টটা কিন্তু এখানে আছে। ভগবত ভক্তি বিকশিত হবে কখন? সধর্ম যখন অনুষ্ঠান হবে। কেননা এই যে সধর্ম, এটা যখন কেউ আচরণ করবে, তখন তার ভক্তির বিরোধী কিছু অভ্যাস আছে না আমাদের, যেটা ভক্তির প্রতিকূল, অনুকূল না, আমাদের কিছু অভ্যাস আছে। তো সধর্ম আচরণের মাধ্যমে এই অভ্যাসগুলো দূর হবে, তখন আমাদের ভক্তি আমাদের জন্য ইজি হবে। কিন্তু এই মুহূর্তে ভক্তি করাটা আমাদের জন্য অনেক কঠিন, কিন্তু কঠিন কি না? হ্যাঁ, চান প্রভুত বলে দিয়েছে, চান বি হ্যাপি অ্যান্ড, হ্যাঁ, চান অ্যান্ড বি হ্যাপি, হরিনাম করুন সুখী হন। ভক্তিযোগ খুব সহজ, না না? গীতা ক্লাসে আপনাদের শেখানো হয় ভক্তিযোগ খুব সহজ, তাই না? শেখানো হয় না? কিন্তু আদৌ কি সহজ মনে হয়? এখন গীতার কথা কি মিথ্যে না? আমরা মিথ্যে। অনেক সময় ভগবত গীতা লেকচার শুনেও সন্দেহ চলে আসে, কী ব্যাপার এখানে বলছে ভক্তিযোগ সহজ, কিন্তু আসলে ভক্তিযোগ সহজ হচ্ছে না। কেন সহজ লাগে ভক্তিযোগ? বিশেষ করে হরিনাম জপ করতে বসলে, কেমন হরিনাম জপ করা সহজ না কঠিন? খুব কঠিন। আসলে হরিনাম করাটা সহজ, আমাদের মনটাই জটিল, মনের কারণে আমরা পারছি না।
কিন্তু এই মন শরীর এগুলো আমাদের ভক্তির বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। কিন্তু এই মন আর শরীরকে যদি ঠিক করতে হয়, ভক্তির উপযোগী করতে হয়, অবশ্যই বর্ণাশ্রম ধর্মের নিয়ম নিষেধ অবশ্যই অনুসরণ করতে হবে। যদি মন আর শরীরকে ভক্তিযোগ অনুশীলনে উপযুক্ত করতে চাই। আমার কথা কি বুঝে গেছে? কে বুঝেন না? এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কেন পরবর্তী প্রশ্ন করার সুযোগ থাকবে না। হ্যাঁ, আমি এই সেমিনার আসার আগেই মনে মনে ভাবছিলাম, যখন লিস্ট দেখলাম দেখি তো অনেক নতুন নতুন এখানে, তো আমি নিশ্চয়ই এখানে কিছু পয়েন্ট কেউ বুঝবে না হয়তো, নিশ্চয়ই। ঠিক আছে, বর্ণ মানে 4 বর্ণ, আশ্রম 4 আশ্রম। তো প্রত্যেক বর্ণ এবং আশ্রমের জন্য আলাদা আলাদা নিয়ম দেওয়া আছে। যেমন ব্রহ্মচারী, ওদের জন্য আলাদা নিয়ম, গৃহস্থ আলাদা নিয়ম। তো এই যে নিয়ম, সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, এটাই ধর্ম। বুঝে গেল? আচ্ছা, এখানে অনেকে নতুন আছে, এই ফার্স্ট আসছে অনেকে, আমি দেখা যাচ্ছে, কেননা এর আগে সেমিনারে দেখিনি আপনাদেরকে। হ্যাঁ, ভগবান গীতাতে বলেছেন ছাত্রবর্ণ মায়া ছাত্র বর্ণ আছে, আমি বর্ণ সৃষ্টি করেছি, আবার সধর্ম নিজেরাম ধর্ম ভয়াবহ এটাও বলেছেন। তো লাস্টে গিয়ে ভগবান বলতে সকল ধর্মান পরিত্যাজ্য মানব শরণম। ভগবান আপনি যদি বর্ণনা করেছেন যে সকল ধর্ম কর্ম সকল বর্ণ আশ্রম জ্ঞান সমস্ত ত্যাগ করে মুক্তির জন্য। আবার আমার লাস্টে আবারও তো এই বলতে লক্ষণা জানাতে যাওয়ার যথেষ্ট দরকার। আবার ভক্তির মাধ্যমে আমাকে লাভ করা যায়। তাহলে এই ভক্তিযোগ আবার আবার বিভিন্ন লেকচারে বলেছে ভক্তিযোগ এমন একটা যোগ, এটা মানে এখানে সব কিছু যোগ করা আছে। হ্যাঁ, যেরকম আমরা 1000 টাকা নোট নিয়ে মধ্যে 1 টাকা 10 টাকা 20 টাকা তাতে আলাদাভাবে কোনো মানে কিছু ফলো করতে হয় না। ভক্তিযোগের মাধ্যমে সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন লেকচারে আবার বিভিন্ন তাহলে এক্ষেত্রে আলাদাভাবে কিভাবে আমাদের দরকার আছে ধর্ম অনুশীলন করা। হ্যাঁ, ভগবত গীতার ক্লাসের টিচাররা এটাই বলে, তাই না? আর এটাই সত্য, সর্বধর্ম পরিত্যাজ্য না, সর্ব অধর্ম পরিত্যাজ্য। ভগবান অধর্ম ত্যাগ করতে বলেনি, কি বলছে? সাধারণত সবাই বলে অধর্ম ত্যাগ করো, আর কৃষ্ণ কি বলছে? বিপরীত, অধর্ম ত্যাগ করো। কৃষ্ণের কথাও এখানে আচার্যরা বলে কৃষ্ণ 3 বাঁকা হয়ে দাঁড়ায়, ও কথাবার্তাও বাঁকা। ঠিক আছে, সর্বধর্ম পরিত্যাজ্য, অধর্ম বলে নাই। অধর্ম ত্যাগ করতে বলছে না, ধর্মই ত্যাগ করতে বলছে। হ্যাঁ, আপনার কথা যেটা বলছে সেটা ঠিক, যে আমি এখানে বলছি বর্ণাশ্রম ধর্ম, তো এই শ্লোক অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করতে হবে, তাই না? জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ সব ত্যাগ, অনলি ভক্তিযোগ। আপনি ভগবদ্গীতার সার শ্লোকটাই ধরে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ একটা শ্লোক দিয়েছে 4th অধ্যায়ে, তদ্বিদ্ধি কোনি প্রশ্নেন প্রশ্ন করো। তো এখন আমরা সব কিছু, কিন্তু কথাটা কিন্তু বলেছে ভগবান, কিন্তু আমাদের পক্ষে কি আমরা কি সর্বধর্ম পরিত্যাগ করতে পারছি? মহাপ্রভু সহজ অর্থ দিয়েছে শরণাগতি, সর্বধর্ম পরিত্যাগ মানে কি? মাম একম শরণম ভজ, মানে শরণম মানে কি? শরণাগতি, তাই না? শরণাগতি মানে কি? শরণাগতি মানে মহাপ্রভু একটা সরল সংজ্ঞা দিয়েছে। শরণাগতির সংজ্ঞা ইন্দ্র সুখভোগ ত্যাগ করা, ভগবানের ইচ্ছাই চলা। আমরা কি পারছি? হ্যাঁ, আমরা প্রসাদের বসলে এখনো বাছাবাছি করি, তাই না? গৃহিণী মনে হয় সবসময় বকা খায়, কি রান্না করছে এইসব, চানা দানা করতে পারে না একটু? মাথায় বলে প্রতিদিন চানা করার সময় আছে নাকি, তাই না? আমরা এখনো নিজের ইচ্ছা ত্যাগ করতে পারিনি। শরণাগতি মানে কি? নিজের ইচ্ছে ত্যাগ করা, ভগবানের ইচ্ছাই চলা।
যেরকম বৈকুণ্ঠে জয় বিজয়, জয় বিজয় দারোয়ান না, বৈকুণ্ঠে দ্বারপাল। কিন্তু ওখানে 8টা গেট আছে বৈকুণ্ঠে, ও গেট দিয়ে কেউ কখনো ঢুকে না। বৈকুণ্ঠ লোকে কেউ যায়, ও বিমানে করে ডাইরেক্ট ল্যান্ড করে কোথায়? বৈকুণ্ঠের ভূমিতে। ওই গেট দিয়ে কাউকে ঢুকতে হয় না, ঠিক আছে? আপনি যদি বিমানে ইন্ডিয়া থেকে বিমানে করে আসেন, বর্ডার দিয়ে ঢুকতে হবে না। তো বৈকুণ্ঠে যারা যায় ও বিমানে করেই যেতে হবে, আর সরাসরি ওই বৈকুণ্ঠের ল্যান্ড করবে, গেট দিয়ে ঢুকতে হবে না। এখন ভগবান জয় বিজয়কে কী সেবা দিয়েছে? তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। কিন্তু জয় বিজয় চিন্তা করেনি যে এখানে লক্ষ লক্ষ বছর চলে যাচ্ছে, কেউ তো একজন লোকও আসে না, আমি বেকার এখানে শুধু দাঁড়িয়ে আছি। যেমন আপনাদের যদি কাউকে দাঁড় করা দেওয়া হয় এখানে, যে আপনারা জুতার ঠিক কুপন দেবেন, তাই না? জুতা সংরক্ষণ করবেন, দেখেন একজন লোকও আসে না, অথচ এখানে 1 সপ্তাহ হয়ে গেছে, কেউ আসে না। কী করবেন তখন? ভাই এই অথরিটি পাগল, আমি চলে যাব, এরকম হবে না আমাদের অবস্থা? আমরা এখানে আমাদের যারা অথরিটি আছে, অথরিটির ইচ্ছার সাথে আমাদের তালমিল নেই, আছে না? কিন্তু বৈকুণ্ঠে সেরকম নয়। বৈকুণ্ঠে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ওখানে ভগবানের ইচ্ছার সাথে ওখানকার অধিবাসীরা তাল মিলিয়ে চলে। এই হচ্ছে বৈকুণ্ঠ লোক। আমরা কি সেরকম এখন? না। আমাদের এখনো পত্নীর প্রতি আসক্তি আছে, পতির প্রতি আসক্তি আছে, পুত্রের কোনো আসক্তি আছে কি না? তো এই আসক্তি সর্বধর্ম মানে কি? এই আসক্তি ছাড়তে হবে আপনাকে। এখন এই সর্বধর্ম পরিত্যাজ্য অর্থাৎ শরণাগতি স্তরে যাওয়ার জন্যই এই বর্ণাশ্রম ধর্ম, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, এটা আমি আপনাদের প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা আলোচনা করলাম কি, যে ভগবত ভক্তি বিকশিত করতে হলে আমাদের সধর্ম অনুষ্ঠান করতে হবে, ঠিক আছে? সধর্ম মানে বুঝতে পারছেন তো না? পত্নীর জন্য নির্ধারিত সধর্ম রয়েছে, পতির জন্য নির্ধারিত সধর্ম রয়েছে, সেগুলো অনুশীলন করতে হবে। তখনই আমরা ভগবত ভক্তি বিকশিত করে এটাকে পরিপক্ক করতে পারবো। আচ্ছা, তো এখানে দেখেন ভক্তিবিনোদ ঠাকুর ওনার ভক্তালোক গ্রন্থে কি বলেছেন, যে এভাবে ত্রিবর্গীয় কার্যকলাপ মানে ধর্ম, অর্থ, কাম, এই কার্যকলাপ যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে গৃহস্থ বৈষ্ণবের চরিত্র শুদ্ধ হয়। এরূপ শুদ্ধ গুণের সাথে তার পূর্ণ শরণাগতি নিয়ে ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা শ্রবণ কীর্তন স্মরণ করা উচিত। আপনার আনসার এখানে আছে কিন্তু, পেয়েছেন? এরূপ শুদ্ধ গুণের সাথে তার পূর্ণ শরণাগতি নিয়ে, ঠিক আছে? কারণ আপনি যতক্ষণ না শুদ্ধ হবেন না, ততক্ষণ ভগবানকে সারেন্ডার করতে পারবেন না। হ্যাঁ ভগবান আপনি যা বলবেন তাই করবো। পূর্ণ শরণাগতি মানে এখানে অনেক মিনিং আছে এখানে, ঠিক আছে? যেমন আমরা আগে নিজের সুখে চিন্তা করি, আগে ভগবানের সুখে চিন্তা করি, তাই না? রাঁধুনি আগে রান্না করতে হলে কাজ চিন্তা করে, ও তিতা ভালো লাগে না, এর বেগুন ভালো লাগে না। আমি বাজার করতে হলো একই সমস্যা, তাই না? আমার পত্নী এটা খায় না, ছেলে এটা খায় না, মেয়ে এটা খায় না, ওই চিন্তা করে বাজার করতে হয় না? তা আগে এই চিন্তাটাই আসে, কিন্তু আগে এই চিন্তাটা আসে আজকে ভগবানের জন্য কী রান্না করবো, ভগবান যেটা খাবে সেটা আমি খাবো, সম্ভব হয় না। এখন আমাদের সেই শরণাগতি আসেনি। তো এই জন্য এখানে বলছেন ধর্ম, অর্থ, কাম, এই 3টে জিনিস সম্পাদন করার মাধ্যমে গৃহস্থ বৈষ্ণবের চরিত্র কী হবে? শুদ্ধ হবে। এরকম শুদ্ধ স্তরে গিয়ে তখন পূর্ণ শরণাগতি নিয়ে তখন আপনি ভক্তি যে অনুশীলন করতে পারবেন। আনসার, আপনার আনসার মিলেছে এখানে? আচ্ছা আচ্ছা। তো এবং ভক্তিবিনোদ ঠাকুর ওনার একটা গ্রন্থ আছে বর্ণাশ্রম ধর্ম এবং বৈদিক ভক্তি। তো সেখানে এই প্রথম 20টি ষষ্ঠ ধারা থেকে আমি কিছু কোট নিয়েছি। এখানে দেখুন, এখানে বলছে, তুমি এখানে প্রশ্ন করেছে, যে প্রশ্নটি হলো ভক্তির প্রক্রিয়া গ্রহণ করলে বর্ণাশ্রম ধর্ম কি ত্যাগ করা উচিত? প্রশ্ন আছে এখানে, আলোচনাটা পুরো শুনলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে বলছে দেখেন যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করতে হবে। কারণ কি?
এই বর্ণাশ্রম ধর্ম আপনার মনের ক্ষমতাকে বৃদ্ধি করবে, দেহকে সুস্থ রাখবে, সমাজ কল্যাণ হবে, আর আত্মার বিজ্ঞান শিখতে পারবেন। আচ্ছা, আমি এখানে 4টা জিনিস আছে, কিন্তু তার মধ্যে একটা উদাহরণ দেবো শুধু, কারণ এখানে আমার সময় খুব কম, সময় অলরেডি শেষ, কিন্তু টাইম নেই, তাই না? আর 10 মিনিট না 20 মিনিট, আর 25 মিনিট আছে টোটাল। আচ্ছা, তো এখানে দেখুন যে মনের কার্যক্ষমতাকে উন্নত করবে কোন জিনিসটা? বর্ণধর্ম অনুশীলন। মনের কার্যক্ষমতা কীভাবে উন্নত করবে? যেমন কারো গৃহস্থ হওয়ার প্রবণতা রয়েছে, তো তাকে যদি নিয়ন্ত্রিতভাবে গৃহস্থ হওয়ার সুযোগ দেওয়া না হয়, তাহলে ওর মন চঞ্চল হয়ে যাবে, ভক্তি করতে পারবে না। গৃহস্থ জীবন মানে মনকে শান্ত করে, মনকে হরিনামের জপে নিবদ্ধ করার জন্য, ঠিক আছে? আর স্বভাবত লক্ষ লক্ষ জন্ম ধরে আমাদের নারী পুরুষের সংসর্গে থাকার একটা প্রবণতা আছে, প্রত্যেকে একে অপরের কাছ থেকে কিছু স্নেহ ভালোবাসা চায়, এই একটা প্রবণতা আছে। যখন সে সেটা পাবে না, ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং সে নিজে শান্তি থাকতে পারবে না। এই জন্য বর্ণাশ্রম ধর্ম প্রয়োজন রয়েছে। আরও অনেক 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 সূক্ষ্ম জিনিস রয়েছে, কিন্তু বিশেষ আমি একটা উদাহরণ দিই, কেউ মাইন্ড করবেন না। বিশেষ অনেক পুরুষ আছে, যখন সে গৃহে পত্নীর কাছ থেকে, যখন সে পত্নীর কাছ থেকে যে স্নেহটা ভালোবাসা সে খুঁজছে, এটা খুঁজতেছে, যখন সে সেটা পায় না, সে তখন বাইরে অন্য কোনো মহিলার থেকে সেটা নেওয়ার চেষ্টা করে, ওই আদর স্নেহটা। আমাকে কিছুকাল আগে একটা মাতাজি বলছে, দেখেন আপনার প্রভু ওর বন্ধুর বাসায় গিয়ে পরে থাকে এখানে। তা আমি বলছি, আমি তো বুঝে গেছি, তো মাতাজি চাকরি করে, হ্যাঁ আপনি মাতাজি প্রভুকে কি রান্না করে খাবার ডেলি? তো আমি তো সময় পাই না, ডাল একটু এটা সেটা করে দিয়ে চলে যাই। আচ্ছা, সেটা তো হবে না। পুরুষ মানে ঘরে চায় যে রসালো জিহ্বার তৃপ্তি, ঠিক আছে, রসনা তৃপ্তি। তো সেটা যখন পাবে না, সে বাইরে অবশ্যই যাবে, যাবে কি না? অবশ্যই যাবে। কারণ এই প্রবণতা সবার রয়েছে। সেজন্য তো গৃহস্থ কেমন হয়েছে, ভালো হলে কি আর গৃহস্থ হতো? ও এগুলো চাই বলে তো গৃহস্থ হয়েছে। সেই জন্য বর্ণাশ্রম ধর্মে একটা সিস্টেম দেওয়া হয়েছে, কীভাবে একদম পতি তার পত্নীর চাহিদা পূরণ করবে, পত্নী কীভাবে তার পতির চাহিদা পূরণ করবে। দুজনকে আলাদা আলাদা নিয়ম দেওয়া হয়েছে, কিন্তু সব সমস্যা হচ্ছে এই নিয়মটা কেউ জানে না। পতি পত্নীর মনোভাব বুঝে না, আর পত্নী পতির মনোভাব বুঝতে চায় না। কেননা প্রকৃতিগতভাবে আমরা শারীরিকভাবে আমরা কিছু চাহিদা আছে, সেগুলো প্রয়োজন পূরণ করার প্রয়োজন রয়েছে, না হলে সেখানে ওই গৃহে বিশৃঙ্খলা হবে। কিন্তু সমস্যাটা কী হয়, ওই পুরুষ ওই ওপেন বলে না ওর কী প্রয়োজন। যখন আপনি সেটা দেবেন না, ওইখানে বিভিন্ন জামালা শুরু করে দেবে, আপনার দোষ খুঁজে খুঁজে বের করবে, আর ঘরে ঝগড়া বাজাবে। আর এটাই হচ্ছে এই গৃহের মধ্যে। কিন্তু ওপেন কেউ সরাসরি বলতেছে না, কারণ এটা লজ্জা লাগে বলতে। তুমি আমাকে এটা দাও, এটা ইচ্ছে করে দিতে, বলতে ইচ্ছে করে না, তুমি আমাকে এটা দাও, ওটা করো, সেটা করো। যেমন আমাকে কিছুকাল মাথায় যে একটা কমপ্লেন দিছে, ওনার প্রভু ওনাকে মানে ভালো করে ভক্তি করতে দিচ্ছে না, রান্না করে উৎসৃষ্ট করে ফেলতেছে, এটা করে। তখন আমি বলছি, অনেক কথা হয়েছে, পরে আমি বুঝতে পারছি কী সমস্যা। আমি মাতাজি প্রভু কি এরকম চাই? বলছে হ্যাঁ। কী চাই? বলে আপনার প্রভু আমাকে প্রায় সময় বলে, আমি চাকরি থেকে আসার আগে পরিপাটি হয়েই থাকবে। তা আপনি সেটা করুন। আর সেটা তো ভাগবত অনুমোদিত, নারদমণি, আমি অনেকবার বলেছি সেটা, নারদমণি বলেছে সেটা। এটা নিয়ম যে পতি গৃহে আসার পূর্বে পত্নী কী করবে? নিজেকে পরিপাটি করার। পরিপাটি মানে কি বুঝেন তো? গৃহ পরিপাটি, নিজেকে পরিপাটি মানে সুসজ্জিত করে রাখতে হবে, আর গৃহ সুসজ্জিত করতে হবে। নারদমণি বলছে সেটা। কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজকে। আপনারা দেখবেন ভাগবত সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে যাবেন, ওখানে 26-27 নম্বর শ্লোকে দেখবেন, 26-27 নারদমণি বলছে এটা। তো এই ধরনের কিছু
জিনিস রয়েছে, কিন্তু এগুলো পত্নীদের স্বধর্ম, পতিদেরও স্বধর্ম আছে। আমি যে একটা উদাহরণ দিলাম, কিন্তু যখন এটা হবে না, ওই পুরুষ ওই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করব। আর এগুলোর মাধ্যমে পুরুষের মন শান্ত হয়ে যায় ও, কেননা ও বাহির জগৎ থেকে যখন আসে ও বিক্ষিপ্ত অবস্থায় আসে। যদি ঘরে এরকম পরিবেশ না থাকে, ও মন আরও বিক্ষিপ্ত হয়ে যাবে। তখন ও বাইরের যেগুলো বসের গালি খাইছে না, এগুলো কার উপর ঝাড়বে? আপনার উপর ঝাড়বে। এটা স্বাভাবিক, ঠিক আছে? যাই হোক, সেই অনেক কথা, কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি যে বর্ণাশ্রম ধর্ম আমাদের অবশ্যই কী করতে হবে? অনুসরণ করতে হবে। এই বর্ণাশ্রম ধর্মে এই নিয়মগুলো দেওয়া আছে, এটা শারীরিক চাহিদা অনুসারে। আপনার প্রত্যেকের শারীরিক চাহিদা আছে, কিন্তু চাহিদাটা কিন্তু এখনো শেষ হয় না, হয়েছে না? এই চাহিদাগুলো শেষ করার জন্যই, মিটানোর জন্যই বর্ণাশ্রম ধর্ম। তখনও না কেউ শান্তি মতো ভক্তি করতে পারবে, তাই না? কেউ ইন্দ্রসুখ বুকে চঞ্চল হয়ে গেছে, ভক্তি করতে পারবে? যেমন ধরুন ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, ও খুব আসক্ত, ও চলমালা জব শেষ করতে পারবে? জীবনও পারবে না। ওর আগে মন থাকবে কোথায়? সেই জন্য এই শারীরিক চাহিদা, মানসিক চাহিদা পূরণের জন্যই বর্ণাশ্রম ধর্ম। সেগুলো পূরণ না হলে কখনো ভক্তিযোগ অনুশীলন সম্ভব নয়। এখানে এটাই বলছে, কিন্তু কি বলছে? বর্ণাশ্রম অনুশীলন মনের কার্যক্ষমতাকে কি করবে? উন্নত করবে, ঠিক আছে? এই চারটা জিনিস কিন্তু অনেক বিশাল একটা আলোচনা। কি কি? বর্ণাশ্রম ধর্ম কীভাবে মনের কার্যক্ষমতা উন্নত করে, দেহকে সুস্থ রাখে, সমাজ কল্যাণ করে, আত্মার বিজ্ঞান শিখায়। চারটা জিনিস আছে এখানে, ঠিক আছে? এই জন্য বলছে, সেই জন্য বর্ণাশ্রম ধর্মের সহায়তায় শুদ্ধ ভক্তির অনুশীলন করা উচিত। নিচের একটা লাইন দেখেন, আমি হাইলাইটস করছি, যে দেখেছেন, বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হলো ভক্তিমূলক সেবার অনুষ্ঠানকে ত্বরান্বিত করা। ইজি হবে, তখন ভক্তি কী হবে? ইজি হবে। সেই জন্য বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করতে হবে আগে। নচেত পতিপত্নী, বিশেষ করে পতিপত্নী, উভয়ের মনে এত চঞ্চল থাকবে, ভক্তি করা যাবে না। শারীরিক চাহিদা, মনের চাহিদার কারণে ভক্তি করা কঠিন হয়ে যাবে, সহজ হবে না। সেই জন্য বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করার দরকার। কিন্তু এখন আপনাদের শিখতে হবে যে কীভাবে আমি এই বর্ণাশ্রম ধর্ম আমার গৃহে আমি অনুশীলন করব। এখন সেটাই প্রয়োজন। আপনারা কি বুঝে গেছেন যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন প্রয়োজন আছে? বুঝে গেছেন? তা আসলে আরও অনেক শোনা দরকার আছে। আমি জাস্ট সময়ের কারণে জাস্ট একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে বক্তব্যটাকে অনেক আলোচনা করছে। দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, দেখেন, যদি বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ করে স্বাধীনভাবে কার্য করে, তাহলে দেহ মনের চাহিদা সময় তাকে জড় বাসনায় কী করবে? তার মধ্যে কোনো ভক্তির লক্ষণ, যতক্ষণ না আপনি অহৈতুকী ভক্তিমূলক সেবার স্তরে আসতেছেন না, ততক্ষণ আপনাকে বর্ণাশ্রম ধর্ম অনুসারে চলতেই হবে। এটা এখানে ভক্তিবিনোদ ঠাকুর উনি সিদ্ধান্ত দিয়েছেন। এখানে কোথায়? এটা কোন গ্রন্থ? বর্ণাশ্রম এবং বৈদিক ভক্তি একটা গ্রন্থ আছে ভক্তিবিনোদ ঠাকুরের, সেখানে কিন্তু উনি বলছেন। কিন্তু দেখবেন আমাদের গুরু মহারাজের লেকচার আছে, দেখবেন উনি চৈতন্য শিক্ষামৃত যে গ্রন্থের লেকচার দিচ্ছে এখন বর্তমানে, ওই লেকচারগুলো আমার কাছে আছে, আপনার যদি লাগে আপনারা নিতে পারেন, শুনেন। ওখানে গুরু মহারাজ বর্ণাশ্রম ধর্ম নিয়ে কী বলছে। এখানে গুরু মহারাজ বলছে যে প্রভুপাদ বর্ণাশ্রম ধর্ম এখনও ইস্কনে প্রতিষ্ঠা করতে পারেনি, তা আমরা চেষ্টা করতেছি বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে? গুরু মহারাজ এটাই বলছে। অহৈতুকী ভক্তি মানে বুঝেন তো নাকি? অহৈতুকী ভক্তি, হ্যাঁ হ্যাঁ, এটা চৈতন্য মহাপ্রভু অহৈতুকী ভক্তির সংজ্ঞা কী দিয়েছেন জানেন? রাধারানীর ভাব অনুসারে সংজ্ঞা দিয়েছেন। রাধারানীর ভাব কীরকম? কৃষ্ণ আমাকে দুঃখ দেখ, কিন্তু আমি কৃষ্ণকে সুখী করতে চাই। কৃষ্ণ আমাকে দুঃখ দেখ, ও কৃষ্ণ অন্য নারীর সাথে লম্পটগিরি করুক, তথাপি সে আমার প্রাণনাথ। কোথায় এই ভাব, এই মুড চৈতন্য মহাপ্রভু কোথায় প্রকাশ করেছে? শিক্ষাষ্টকমে। এই শ্লোকটা কি? আশ্লিষ্যবা পাতরতাম পিনুষ্টমাম অদর্শনাম মর্মহত করতবা যথা তথা বিদধাতু লম্পটু মত প্রাণতেস্তু। এই শ্লোক চৈতন্য আছে, ওখানে চৈতন্য মহাপ্রভু ওইটার ব্যাখ্যা দিয়েছেন। ওখানে দেখবেন
রাধারানীর ভাব অনুসারে, মূলত রাধারানীর ভাবে যখন ভাবিত হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু, তখন এই শ্রীকৃষ্ণকে রচনা করছে। ঠিক আছে, তখন সেখানে রাধারানীর ভাব কীরকম, কৃষ্ণ আমাকে দুঃখ দেখ, কিন্তু আমি কৃষ্ণকে সুখী করতে চাই, এটাকে বলে অহেতুকী ভক্তি। এটা গৃহস্থ জীবনে অনুশীলন করতে হবে, সেটা পত্নী হোক পুত্রকন্যা হোক করতে হবে এটা, ইভেন কি ভক্তদের সাথেও। অহেতুকী, ও ভক্ত আমাকে সম্মান দেয় না দেয়, কিন্তু আমি তার সেবা, এটাকে বলে অহেতুকী। গোলক বৃন্দাবন এরকম, আমি সেখানে যেতে চাইলে এখানে এটার অভ্যাস করতে হবে। আর সেটা কার সাথে অভ্যাস করবো, যার সাথে আমি আছি, সবসময় থাকি, তার সাথে আমাকে এটা অভ্যাস করতে হবে, তখন ভক্তি অনুশীলন সহজ হয়ে যাবে। আচ্ছা, এবং ভগবত গীতায় বলছে ভগবান, দেখেন 18 অধ্যায়ের 46 নম্বর শ্লোকে, যে নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। নিজ নিজ কর্ম মানে স্বধর্ম, যে প্রত্যেক বর্ণ আশ্রমে যার যার ধর্ম, সেটা অনুশীলনের মাধ্যমে মানুষ সিদ্ধি লাভ করে থাকে। আর এটার মাধ্যমেই ভগবানের অর্চনা বলতে, দেখেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চনা করে সিদ্ধি লাভ করে। প্রভুবৎ গীতার গান দিয়েছে আর স্পষ্ট, সকর্ম করিয়া যদি সেই প্রভু ভজে, সিদ্ধি লাভ হয় তার সংসারে না মজে। সকর্ম, আমাদের সধর্মের দ্বারা ভগবানের আরাধনা করতে হবে। ঠিক আছে, প্রভু ভজে, তখন সিদ্ধি লাভ হবে। সিদ্ধি মানে কি, এটাই জীবনের পূর্ণতা আসবে। ঠিক আছে, এই সধর্ম অনুশীলন দ্বারা আমাদের জীবনে কি আসবে, পূর্ণতা। আচ্ছা, যেমন অর্জুনের সধর্ম কি, যুদ্ধ করা। এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখেন নিচে প্যারাতে। কিন্তু সেই যুদ্ধ যদি পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের সামনে অনুষ্ঠিত হয়, তাহলে তার অধঃপতনের ভয় থাকে না। যেমন গৃহস্থদের অনেক কর্ম রয়েছে না, সন্তান উৎপাদন করতে হয়, তাই না? এই সন্তান কি জন্য উৎপাদন করবে, কৃষ্ণ ভাবনাময় সন্তানের জন্য। আচ্ছা, কিন্তু কিন্তু আমাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সেই সন্তান উৎপাদন করতে হবে। যেরকম গর্ভধান সংস্কারের নিয়ম দেওয়া আছে, গর্ভধান সংস্কারের সময় পুরুষ যখন সে নিষেধ কর্ম করবে, গর্ভধান করবে, তখন তাকে কী করতে হয়, ভগবানের নাম স্মরণ করতে হয়। তার আগে কী করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, যাতে আপনার সেবায় যুক্ত হতে পারে সেরকম একটা আত্মা আমাকে প্রদান করুন। ঠিক আছে, এভাবে গৃহস্থ ভগবানের কাছে প্রার্থনা করে, সে কি করে, সন্তান লাভের বাসনা করে, কৃষ্ণ ভাবনাময় সন্তান। তো এইভাবে যে আমাদের প্রত্যেকেরই সন্তান লাভের প্রবণতা আছে, তাই না? কিন্তু এরকম প্রবণতা থাকলে কখনো ভগবত ধামে যাওয়া সম্ভব নয়। কিন্তু সেই প্রবণতা শুদ্ধ করার জন্য কি করতে হবে, আমাদেরকে গর্ভধান সংস্কারের নিয়ম অনুসারে সন্তান উৎপাদন করতে হবে। তখন যে আমাদের যে প্রবণতা, এটা শুদ্ধ হবে। ঠিক আছে, তো এইভাবে ভগবানের আরাধনা করতে হবে, সধর্মের মাধ্যমে ভগবানের আরাধনা। সকর্ম করিয়া সেই প্রভু ভজে, এভাবে সধর্ম অনুশীলনের দ্বারা ভগবানের আরাধনা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবং গীতাই বলছে ভগবান যে এই যে সধর্ম বা বর্ণ সধর্ম কতক্ষণ অনুশীলন করতে হবে, যতক্ষণ আমরা এই দেহের বন্ধন থেকে মুক্ত হচ্ছি না। আমরা দেহের বন্ধন থেকে মুক্ত কীভাবে, তার কি প্রমাণ, যে এখানে আমাদের ইন্দ্রিয়গুলো এখনো জড় বিষয়ে কি আসক্ত, এটাই বন্ধন। এটার কারণে তো আমরা দেহ প্রাপ্ত হয়েছে না। আর এই আসক্তি যদি থেকে যায় আবার দেহ প্রাপ্ত হবে, এটাকে বলে বন্ধন। এটাই বন্ধন, এই আমরা দেহের মধ্যে বন্দী আছি এই শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির কারণে। এখানে প্রভুপাদ বর্ণাশ্রম ধর্ম কি বলছেন, দেহগত সধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। তো এই দেহগত সধর্ম, বর্ণধর্ম মানে কি, এটা দেহের জন্য, এটা আবার ভক্তিযোগের কোনো অংশও নয়। বর্ণাশ্রম ধর্ম ভক্তিযোগের অংশ নয়। কি এটা কি, বর্ণাশ্রম ধর্ম ভক্তির সহায়ক, এটা আপনাকে ভক্তি করতে সাহায্য করবে। ভক্তিতে নিমগ্ন হওয়ার জন্য এই বর্ণাশ্রম ধর্ম আপনাকে কি করবে,
সাহায্য করবে। আচ্ছা, এটা আমি আগে পড়েছি। এখানে প্রবাদ বলছে যে ভগবত ভক্তি বিকশিত করে যদি পরিপক্ক করতে চাই, আমাদের প্রথমে কি করতে হবে? শুদ্ধ মনে, তো শুদ্ধ মনে মানে কৃষ্ণ চেতনা নিয়ে সদম অনুষ্ঠান করতে হবে। ওই সদম পালন করলে হবে না, কি নিয়ে? কৃষ্ণ চেতনা নিয়ে, কৃষ্ণ ভাবনায় ভাবিত এই সদম অনুষ্ঠান। যেরকম কারো যেমন অর্জুনের যুদ্ধ করার প্রবণতা, সেটা কি করবে? সে কৃষ্ণ হিসাবে লাগাবে। মানে কীভাবে কৃষ্ণ হিসাবে লাগাবে? আচ্ছা, বিশেষ করে যারা গৃহস্থ, তাদের ধন সঞ্চয়, তাই না? ধন উপার্জন আর ধন সঞ্চয়, এটা মধ্যে একটা আসক্তি আছে না? আছে কি না? কি প্রমাণ? যেমন অনেকেরই অনেক টাকা হয়ে গেছে, আমাদের ভক্তদের মধ্যেও অনেক টাকা, 2-3টা বিল্ডিং আছে, ওখানে ওখানে বিদেশে ব্যবসা, বাংলাদেশে ব্যবসা, ইন্ডিয়াতে কয়েকটা বিল্ডিং, বাংলাদেশে কয়েকটা বিল্ডিং, তথাপি ও টাকার জন্য কী করতেছে? ও কীভাবে? আমি বেকার বসে আছি, অসুবিধা কি? টাকা কামাই, বসে না আছি, একটু টাকা আসুক। ও ওটা ভাবছে না যে আমি বসে আছি একটু ভাগবত করি, না, আমি টাকা কামাই। আছে অনেক, আরও চাই। এই যে প্রবণতা, এটা তার জোর করে দূর করা যায় না। কীভাবে দূর হবে? যখন সে তার অর্থ দিয়ে ভগবানের জন্য মন্দির তৈরি করবে, সাধু সন্ন্যাসীদের কী করবে? সেবা করবে ওই অর্থ দিয়ে, তখন ধীরে ধীরে কী হবে? ওর যে প্রবণতা কী হবে? শুদ্ধ হবে। এই জন্য সধর্ম অনুষ্ঠান কীভাবে করতে হবে? এটাকে বলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সধর্ম অনুষ্ঠান করা। যে আপনার যে প্রবণতা, সেটা কি করতে হবে? কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করতে হবে। যেমন কারো কম্পিউটারের, মোবাইল, টিভির প্রবণতা, অনেকে আছে মানে মোবাইল টিভি না করলেই থাকতেই পারে না। এটা হিরোইন আসক্ত ব্যক্তির মতো না? মোবাইল কম্পিউটার এখন কী হয়ে গেছে? হিরোইন আসক্ত ব্যক্তি। ও ঘুমাতে গেলে মোবাইলটা একটু দেখতেই হবে, কোনো কাজ নেই, রাতের 11টা বাজে, কী কাজ মোবাইলে? দেখতেই হবে একটু, না দেখে একটু ঘুমাতে পারবো না। ঠিক আছে, ঠিক এটা বাচ্চা নিজের সন্তানের মতো হয়ে গেছে। মানে সন্তান না থাকলে একা একা লাগে, কী রে? অনেক সময় মা বাবার কাছে সন্তান যখন থাকে না, ছোটো বাচ্চা, ধরেন মামা বাড়িতে বেড়াতে গেছে, আপনি যান নাই, মামাই নিয়ে গেছে, তো রাতেও ঘুমাতে গেছেন, হ্যাঁ রে আমার বাচ্চাটা আমার পাশে থাকতো, আজকে নাই, একাকিত্ব ফিল করতেছি, ফোন কর, বাবা তোমাকে মিস করতেছি। এখন এখন ওটা না, এখন কি হয়? মোবাইল মিস করতেছে। এখন এই মোবাইল মহাশয়, আপনাকে আমি মিস করতেছি। এটা কখন অনুভব হয়? যখন মোবাইলটা হারিয়ে যায়, তাই না? তা আমাদের এই প্রবণতা আছে না, এই প্রবণতা কী করতে হবে? কৃষি হিসাবে লাগাতে হবে। এটা কৃষি হবে, ওখানে শুধু ক্লাস দেবেন, হ্যাঁ, ভগবানের কথা বলবেন, শুধু দেখবেন ধীরে ধীরে প্রবণতা কী হয়ে যাবে। মানে ওই মোবাইলে কৃষ্ণ কথা ছাড়া ওই মোবাইলটা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না, তখন আপনার আসক্তিটা চলে যাবে। কিন্তু যদি মিক্সার হয়, আপনি ঠিক আছে মোবাইলে প্রচারও করেন আবার অন্য কিছুও করেন, তাহলে ওই আসক্তি যাবে না। একটা করতে হবে, অনলি ওই মোবাইলটা কৃষি হিসাবে লাগাতে হবে। ঠিক আছে, আমাদের এক বক্তা আছে, বাট যতক্ষণ আমাদের আঙ্গুলগুলো মোবাইলের স্ক্রিনে ঘষি না, ততক্ষণ যদি আঙ্গুলটা ভগবানের চরণে ঘষলে অনেক শুদ্ধ হয়ে যেতাম, তাই না? তো আমাদের কি করতে হবে? আমাদের সধর্ম কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে করতে হবে। হরে কৃষ্ণ। কথা বলছে অনেকে। তো এখানে দেখেন, এখানে একটা মাতাজির ভিডিও, সাউন্ড নেই না, কানেকশন হয় না, এটা এখানে কানেকশন হয় নাই তো, আওয়াজ এখানে শোনা যাচ্ছে, এটা কানেকশন হয় না এখানে। बॉस कौन रहेगा? मैं बता रही थी कि प्यार करने के लिए कोई आपको मना नहीं कर रहा है, प्यार और काम में बहुत फर्क है।
आप अपनी पत्नी से प्यार कर सकते हो, बच्चों से प्यार कर सकते हो, अपने माँ बाप से प्यार कर सकते हो, पर काम मतलब क्या है? जब प्यार में आशा जुड़ जाती है, प्यार में जब आशा जुड़ जाती है तो वो काम बन जाता है। आशा जुड़ जाना माने आप जब किसी को प्यार दो या किसी की सेवा करो तो आपको एक्सपेक्टेशन है कि वो भी पीछे आपको रिस्पॉन्ड देंगे, फिर वो प्यार नहीं रहा, वो काम है। তো এখানে প্রেমের সংজ্ঞা দিচ্ছে মহারাজ এখানে, যে প্রেম মানে কি? প্রেম মানে হচ্ছে কোনো আশা ব্যতীত, কোনো কিছু চাওয়া পাওয়া ব্যতীত ভালোবাসা, এটাকে বলে প্রেম। কাম আর প্রেম, কাম মানে কি? আমি কিছু দেব, কখন দেব? যদি তুমি আমাকে কিছু, এটা কাম। প্রেম মানে কি? তুমি দাও না দাও, আমি দেব, এটাকে কি বলে? প্রেম। আমি পুরো ভিডিওটা শোনাচ্ছি না আপনাদেরকে। এখানে মাতাজি একটা রামানুজাচার্যের শিষ্যের দিশা দিচ্ছে এখানে। ওখানে রামানুজাচার্যের কাছে ওনার এক গৃহস্থ শিষ্য আসছে যে গুরুদেব আপনি আমাকে সন্ন্যাস দিন। তো বলতে তোমার কি যোগ্যতা? যে আমার পত্নী দেহত্যাগ করেছে, না আমার এক বিন্দু ওর জন্য আমার চোখের অস্ত্র ধরেনি, আছে 40 বছর হয়েছে আমি বিবাহ করেছি, আমার একটু আসক্তি নেই ওর জন্য, আমি একটু কান্না করি নেই, আমার কোনো আসক্তি নেই, আপনি আমাকে সন্ন্যাস দেন। তখন রামানুজ বলছে তুমি একটু ওয়েট করো। তো তার আরেকজন শিষ্য আসছে, ও পুত্র মারা গেছে, ও এত শোকাগ্রস্ত, গুরুদেব আমার পুত্র মারা গেছে, আমি শোক সহ্য করতে পারছি না, আপনি আমাকে সন্ন্যাস দেন। তো উনি তৎক্ষণাৎ ওনাকে সন্ন্যাস দিয়ে দিয়েছে। তখন ওই শিষ্য বলছে আচ্ছা ও পুত্রের প্রতি এত আসক্ত আর আপনি ওকে সন্ন্যাস দিয়ে দিয়েছেন, আর আমি 40 বছর বিবাহ করেছি, আমি পত্নীর প্রতি একটু আসক্ত না, আর আপনি আমাকে সন্ন্যাস দিচ্ছেন না। বলছে কেন এরকম? তখন উনি আনসার দিয়েছে রামানুজাচার্য। আবার সবাই চিনেন না রামানুজাচার্যকে? চিনেন তো? আমাদের 4 সম্প্রদায়ের একজন আচার্য উনি, একটা সম্প্রদায়ের আচার্য, বলেন শ্রী সম্প্রদায়। আচ্ছা, তো বলছে ওর পুত্রের প্রতি যে প্রেম একদম উতলায় পড়তেছে, ওই প্রেমটা কৃষ্ণ প্রেমে রূপান্তর করতে আমার জন্য খুব সহজ। তুমি 40 বছর বিবাহ করেছো, একটু প্রেম নেই তোমার পত্নীর প্রতি, এই জন্য তোমার কৃষ্ণকে ভালোবাসা অনেকটা কঠিন হবে। তুমি এক কাজ করো, আগে একটা বিবাহ করো, পত্নীকে ভালোবাসো, তারপর তোমাকে আমি সন্ন্যাস দেবো। এটার মানে কিটা কি? এটার মানে হচ্ছে আমরা প্রকৃতপক্ষে বর্ণাশ্রমের নিয়মে পত্নীকে বা পতিকে ভালোবাসতে হবে, তখন কি হবে? কৃষ্ণকে ভালোবাসাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? গত ক্লাস সেমিনারে আমি একটা কোট দেখিয়েছি কিন্তু ভক্তিতীর্থ মহারাজের, যে আমরা যদি কৃষ্ণকে ভালোবাসতে চাই, এই জগতে আমরা যাদের সাথে আমি আছি তাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি? কোনো আশা করা যাবে না কিছু, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। ও আমাকে ভালোবাসা না দেখ, আমি ওকে কি দেব? এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের শিক্ষা। পতিপত্নীকে এভাবে একে অপরকে ভালোবাসতে হয়, এটা বর্ণাশ্রম ধর্ম শিখাচ্ছে, কিন্তু যেটা ভক্তিতে রয়েছে। এই জন্য ভক্ত কিন্তু গ্রন্থে বলেছে বর্ণাশ্রম ধর্মের যে বিধিবিধান সেগুলো ভক্তিযোগের অঙ্গ। ঠিক আছে? বর্ণাশ্রম ধর্মের যে বিধিবিধান এগুলো ভক্তিযোগের অঙ্গ, সেই জন্য বর্ণাশ্রম ধর্মের নিয়ম আমাদের অনুশীলন করতে হবে। আচ্ছা, এখন আপনারা আনসার দিতে পারবেন? প্রশ্ন আজকে আপনাদের থেকে নেব না, আমি প্রশ্ন করবো আপনাদেরকে। ঠিক আছে? টাইম শেষ অলরেডি, আর 1 মিনিট আছে। ঠিক আছে? তো প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন, যে কৃষ্ণ ভাবনার মধ্যে অনুশীলনে বর্ণাশ্রমের প্রয়োগ কিভাবে সহায়তা করতে পারে, কে বলতে পারবেন? প্রশ্ন এখানে প্রশ্ন স্ক্রিনে আছে, দেখেন আমি হাইলাইটস করেছি। এটা কিন্তু বলতে চাচ্ছি প্রশ্ন, ওখানে তুলে দিয়েছি আমি এখানে। যারা বলতে চাচ্ছি করেন নাই, আনসার দিতে পারবেন, অ্যাসাইনমেন্ট লিখতে সহজ হয়ে যাবে। এক লাইন বলুন, আমি দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন।
যতটুকু বুঝেছেন বলুন, সমস্যা নেই। যদি বিষয়টা অনেকটা কঠিন, ততটুকু যা যতটুকু উপলব্ধি করেন ততটুকু বলুন। যারা বলতে চান হাত তুলতে পারে, হাত তুলবেন। তো আপনার লেকচার থেকে যেটা বুঝলাম, আমাদের যেহেতু দেহমন শুদ্ধ নয়, তাই ফার্স্ট অফ অল প্রথমে আমাদের দেহমনকে শুদ্ধ করার জন্য বর্ণাশ্রম করতে হবে, অনুশীলন করতে হবে। বর্ণাশ্রমের মাধ্যমে আস্তে আস্তে যখন আমরা শুদ্ধ হবো, তারপরে আমরা প্রতিদিন পরিশুদ্ধ হবো। আমাদের আশঙ্কা যে আসলে তার আগে ফার্স্ট অফ অল আমাদের পরিবার থেকে শিক্ষা নিতে হবে। একটা রেজাল্ট পাবো, এবার যদি আমরা যদি দিই তাহলে এটা আস্তে আস্তে আমরা ডেভেলপ আপনার জন্য আমাদের এটা সহায়ক হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আনসার ঠিক আছে। আর কেউ বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আপনার প্রবচন থেকে যেটা বুঝলাম, যে আমাদের পরিবারের যে সদস্যরা আছে তাদের প্রতি যদি আমাদের স্নেহ নিঃস্বার্থ প্রেম থাকে, তাহলে গুরুর আশীর্বাদে পরবর্তীতে সেটা কৃষ্ণ প্রেমে কনভার্ট হবে। তাই বর্ণাশ্রম ধর্ম ভক্তি যুগে সহায়। হরি বল। আচ্ছা, আর কেউ? টাইম শেষ, আমাদের সিগন্যাল চলেছে। আচ্ছা, একটা প্রশ্ন নেব, শুধু একটা প্রশ্ন আছে কারো? হ্যাঁ, প্রভু দেন। হরে কৃষ্ণ। তো বলছেন যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করলে আত্মার বিজ্ঞান শিখায়, এটা একটা পয়েন্ট ছিল, ওই প্রশ্নটা বুঝিনি আমি। এখানে 4টা পয়েন্ট ছিল: কার্যক্ষমতাকে উন্নতি করা, দেহকে সুস্থ রাখা, সমাজ কল্যাণ, আত্মার বিজ্ঞান শেখাই। জিনিসটা একটু ডিসক্রিপশন দেবেন। অর্থাৎ আপনি আত্মাকে উপলব্ধি করতে পারবেন। কেন, কখন আত্মাকে উপলব্ধি করতে পারবো? আমরা তো সবাই জানি যে আমি দেহ নয়, আত্মা, তাই না? সবাই জানা আছে, কিন্তু আমরা এখন আত্মা উপলব্ধি হচ্ছে না। আচ্ছা, আত্মা উপলব্ধি হয় না কীভাবে বুঝবো? যখন থাপ্পড় দেবো তখন বুঝে যাবে যে আসলে আপনি আত্মা উপলব্ধি করেছেন কিনা, তাই না? কারণ যাই আত্মা উপলব্ধি করেছে ওর কোনো মান অপমান থাকবে না, ঠিক আছে? এই থেকে বোঝা যায় আমরা আত্মা উপলব্ধি হয় নাই। কেন হয় নাই? আমাদের চিত্ত শুদ্ধ নয়। চেত দর্পণ মার্জন, চিত্রূপ দর্পণ যখন মার্জন হবে তখন আমি যে আত্মাকে উপলব্ধি হবে। এই চিত্তকে শুদ্ধ করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম। এইভাবে আপনি বর্ণাশ্রমের মাধ্যমে আত্মার বিজ্ঞান শিখতে পারবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, শ্যামলাদ গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।